নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনাদের অনেকেরই একটা এরকম ধরনের দুর্ভোগ চলছে যে আপনারা প্রচুর ইচ্ছা মনে একটা বাড়ি করব, একটা জমি কিনবো, অনেক দিনের ইচ্ছা, কিন্তু কিছুতেই পূর্ণ করতে পারছেন না। বাড়ি হচ্ছে না, বা ফ্ল্যাট হচ্ছে না, বা মনোমতন জমি জমা কিনতে পারছেন না, বা অনেক ক্ষেত্রে আপনার কোনো এক বিশেষ সম্পত্তি কেনার আপনার ভীষণ ইচ্ছা যে ওই সম্পত্তিটা কিনতে পারলে খুব ভালো হতো, ওই সম্পত্তিটি বা ওই জমিটি বা ওই বাড়িটি যদি আমি পেতাম তাহলে আমার মন প্রসন্ন হতো। আমি এর জন্য বহু চেষ্টা করছি, কিন্তু তাও পাচ্ছি না। অর্থাৎ আপনার বাড়ি, জমি এ সমস্ত কেনার চেষ্টা বা নির্মাণের চেষ্টা, বাড়ি করতে পারছি না, জমি কিনতে পারছি না, এগুলো কিছুতেই আপনি পাচ্ছেন না বহু চেষ্টা করা সত্ত্বেও। তাহলে আজকের ভিডিও আপনাদেরকে ডেফিনেটলি আজকের ভিডিও আপনাকে কোনো না কোনো পথ দেখাতে চলেছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমি এমন কিছু উপায় বলবো, যে উপায়গুলি আমাদের ঋষি মুনি সন্ত বেদজ্ঞ বিজ্ঞানী যারা ছিলেন তারা এই সমস্ত উপায়গুলো তারা নির্দেশ করে গেছেন যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। তাদের দেখানো পথ যা আমি সংগ্রহ করতে সমর্থ হয়েছি, সেই সংগৃহীত তথ্য আপনাদের সামনে রাখব, যাতে আপনাদের এই যে ইচ্ছা, বাড়ি করতে পারছি না, জমি কিনতে পারছি না, হাজার এফোর্ট, হাজার চেষ্টা করছি, তা সত্ত্বেও পাচ্ছি না, সেখান থেকে যেন আপনারা লাভান্বিত হন। তাই শেষ পর্যন্ত থাকবেন আর শেষ পর্যন্ত শুনবেন, ডেফিনেটলি আপনি লাভান্বিত হবেন। দর্শক বন্ধু, যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের কুণ্ডলী, আপনাদের জ্যোতিষীয় পরামর্শ প্রয়োজন, জ্যোতিষের কোনো বিষয় নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা রয়েছে, কোনো জ্যোতিষীয় প্রতিকার আপনি গ্রহণ করতে চাইছেন, কোনো জ্যোতিষীয় সমস্যার সমাধান চাইছেন, তাহলে অনলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা, অনলাইন পদ্ধতির মাধ্যম দ্বারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলুন যে আপনি অনলাইনে দেখাতে চান, জ্যোতিষীয় পরামর্শ চান। আমি আপনাকে উত্তর দিয়ে দেবো। যে উত্তর দেবো সেটাকে ফলো করলে আমি আপনার সাথে জুড়ে যাব, এবং আমি সরাসরি আপনাকে জ্যোতিষীয় যা আপনার এনকোয়ারি রয়েছে, যা প্রশ্ন রয়েছে, আমি তার উত্তর দেবো। কী প্রতিকার কীভাবে করবেন সমস্ত কিছু বলব। আর যদি মনে করেন সরাসরি এসে দেখাবেন, তাহলে ওই একই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে কোথায় চেম্বার রয়েছে সে সম্পর্কে তথ্য জেনে নেবেন। মূল আলোচনা বাড়িঘর দর হাজার চেষ্টা করেও হতে চাইছে না, কি করব, কিভাবে করব। প্রথম আলোচনা হচ্ছে, আপনি এটা কোনো নির্দিষ্ট জমি কিনতে চাইছেন, সেই জমিটা আপনি কিছুতেই কিনতে পারছেন না। অনেকের হয় যে ওই জমিটা যদি আমি কিনতে পারতাম, সবাই চেষ্টা করছে কেনার, আমিও চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমার ভাগ্যে শিখে ছিঁড়ছে না। বা ওই বাড়িটা আমি কিনতে চাই, যেহেতু বাড়িটি বিক্রি আছে, বিক্রি না থাকলে একদম এসব যা বলতে চলেছি করবেন না। ওই বাড়িটি বিক্রি আছে, কিন্তু বহু চেষ্টা করেও ওই পার্টিকুলার বাড়িটাকে আপনি কিনতে পারছেন না, অথচ ওই বাড়ির মালিক বাড়িটি বিক্রয় করবে বলে সব জায়গায় বলেছেন, তা সত্ত্বেও আপনি কিনতে পারছেন না। এহেন অবস্থায় আপনি যে জমি বা যে বাড়ি কিনতে চান, সেখানকার কিছু মাটি নিয়ে আসুন, আর ওই মাটি কাঁচের বোতলের মধ্যে ঢুকিয়ে দিন, ওর মধ্যে একটু গঙ্গা জল দিন, ওর মধ্যে একটু কর্পূর দিন। এরপর আপনি যেখানে সাধারণত পূজা করেন, পূজার ঘরে নির্দিষ্ট স্থলে কিছু মাটি দিয়ে একটা বেদি তৈরি করুন। একদম কাঁচা মাটি যাকে বলে, কাঁচা মাটি দিয়ে একটু বেদি তৈরি করুন। বেদি করে তার ওপর জব ছড়িয়ে দিন, জব ছড়িয়ে জবের আসন বানান, আর তার ওপর ওই শিশিটিকে স্থাপন করুন। এবার করবেন কবে? যেদিন নবরাত্রি শুরু হচ্ছে সেদিন করবেন। দেখুন, নবরাত্রি কিন্তু আপনার আপনি দুর্গাপুজোর সময় আসে, চৈত্র মাসে আসে, তো নবরাত্রি যখন আসছে সামনে দুর্গাপুজোর সময় এই প্রয়োগ করবেন, ভীষণ লাভান্বিত হবেন। যখন নবরাত্রি আসে, নবরাত্রি শুরুতেই আপনি এই ক্রিয়াটা করবেন। ওই যে জব ছড়িয়ে আসন বানিয়েছিলেন, ওই জবের আসনের উপরে এবারে শিশিটিকে রেখে দেবেন, আর সারা নবরাত্রি জুড়ে ওই বোতল অর্থাৎ শিশির সামনে বসে নবান্ন মন্ত্র পাঠ করবেন। মন্ত্র কি হবে? আয়েং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিছে। আবার বলছি, আয়েং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিছে।
এই যে মন্ত্র, এই মন্ত্র 5 মালা জপ করবেন ওই শিশির সামনে বসে। আইং রিং ক্লিং চামুন্ডায় বিচে, আইং রিং ক্লিং চামুন্ডায় বিচে, এই যে মন্ত্র 5 মালা জপ করবেন ওইখানে বসে। এবং প্রতিদিন ওই জবের ওপর গঙ্গা জল ছিটা দিয়ে দেবেন, একটু গঙ্গা জল ছড়িয়ে দেবেন জবের ওপর। নবমীর দিন দেখবেন ওই জবের, তার আগে থেকেই দেখবেন, নবমীর দিন দেখবেন ওই জবের মধ্যে থেকে কিছু চারা বেরিয়েছে, অঙ্কুরিত চারা বেরিয়েছে। ওই চারা দু একটা নিয়ে আপনার যেখানে যেখানে ইচ্ছা মতো কোনো স্থানে গিয়ে রেখে দিয়ে আসবেন, আর বাদ বাকি নদীর জলে ফেলে দেবেন। এমনকি ইচ্ছা মতন বলতে গিয়ে ওই যে জমি বা ওই বাড়ি সেখানে গিয়েও রেখে দিয়ে আসতে পারেন। বাদ বাকি সমস্ত কিছু নদীর জলে ফেলে দেবেন। শিশির মধ্যে যে জিনিস আছে সেটাও আপনি নদীতে ফেলে দেবেন। জিনিসগুলো তবে শিশি ফেলবেন না, কাঁচের শিশি তো ফেলবেন না, ভেতরে যা জিনিস আছে সেগুলো ফেলে দেবেন। এই যে ক্রিয়া যদি নবরাত্রির দিন করেন, দেখবেন আপনি যদি নিষ্ঠা ভরে ভক্তি ভরে করেন, তাহলে আপনার যে ইচ্ছা ওই ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। দর্শক বন্ধু, একটা খালি মাটির পাত্রে দুধ, দই, ঘি, চিনি, মিশ্রি, কর্পূর এবং মধু রেখে, এটা আর একটা উপায় আপনাদের জন্য, একটা খালি মাটির পাত্রে দুধ, দই, ঘি, চিনি, মিছরি, কর্পূর এবং মধু রেখে সেই পাত্রের সামনে দুর্গার নবান্ন মন্ত্র আপনি জপ করুন। দুর্গার নবান্ন মন্ত্র কি মন্ত্র? একই মন্ত্র, আয়েং রিং ক্লিং চামুন্ডায় বিচে, আয়েং রিং ক্লিং চামুন্ডায় বিচে, আয়েং রিং ক্লিং চামুন্ডায় বিচে, এই যে মন্ত্র আপনি উচ্চারণ করতে থাকুন। তারপর সেই পাত্রটিকে নদী বা পুকুরে নিয়ে গিয়ে, নদীতে গিয়ে পুঁতে দিতে পারেন, মানে ভাসাবেন না, নদীর ভেতরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিলেন, বা পুকুরে নিয়ে গিয়ে পুকুরের যে তলদেশের মাটি সেখানে পুঁতে দেবেন। দেখবেন মায়ের কৃপায় জমি বাড়ি আপনি পেয়ে যাবেন। আপনার ঘর বানানোর ইচ্ছা পূর্ণ করার জন্য, প্রচুর ইচ্ছা কিন্তু বানাতে পারছেন না, আটকে যাচ্ছেন বারবার, এই ইচ্ছাকে পূর্ণ করার জন্য 6 চুটকি সিঁদুর, 6টি লবঙ্গ, 9টি বিন্দি, 9 মুঠো পরিষ্কার মাটি এবং 6টি কড়ি লাল কাপড়ে মুড়িয়ে নবরাত্রির যে কোনো দিনে নদীতে ভাসিয়ে দিন, বিসর্জিত করে দিন। দেখবেন মায়ের কৃপায় শীঘ্রই নিজের ঘর বানানোর ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। ঠিক আর একটা উপায়, যদি কোনো কারণে আপনি বাড়ি করতে পারছেন না, কিনতে পাচ্ছেন না, তাহলে নিম কাঠ দিয়ে একটি ছোট বাড়ি তৈরি করুন। বলে না মডেল বাড়ি, ওটা তৈরি করবেন নিম কাঠ দিয়ে, আর আপনি নিজে হাতে চেষ্টা করবেন। নিম কাঠ দিয়ে একটি ছোট মডেল বাড়ি তৈরি করুন, আর করে সেটা গরিব শিশুকে দান করে দিন, বা কোনো মন্দিরে গিয়ে রেখে দিয়ে আসুন। হ্যাঁ, আর এই উপায়ের সাথে সাথে বাড়ি করার জন্য একদম ফুল এফোর্ট, যাকে বলে পুরো এফোর্ট দিয়ে দিন, পুরো প্রচেষ্টা করুন। দেখবেন আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আরও একটি উপায়, একটি মাটির পাত্রে হনুমানজিকে বোঁদে নিবেদন করুন, তারপর ওই বোঁদে প্রসাদ হিসাবে দরিদ্রদেরকে বিতরণ করে দিন। মঙ্গলবার দিন হনুমানজিকে একটি লাল পতাকা দান করুন, যাতে রাম লেখা থাকবে, রাম শব্দ লেখা থাকবে, অর্পণ করুন। সকালে সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন বাড়ি জমি করতে না পারার যে সমস্যা তা দূর হয়ে যাবে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি মনে হয় এই অনুষ্ঠান খুব কাজের এবং এই যে উপায়গুলো বললাম, এর জন্য তো কোনো অর্থ লাগে না, এগুলো যদি মানুষ চেষ্টা করেন তাহলে তারা উপকৃত হবেন। যদি এরকম আপনার মনে হয়ে থাকে, তাহলে এই অনুষ্ঠানকে শেয়ার করবেন, ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে এই ধরনের অনুষ্ঠান যা আমি করি, আমার প্রয়াস সার্থক হবে। আর হ্যাঁ, যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই অনুষ্ঠান প্রচুর মানুষ দেখছেন, কিন্তু সেই তুলনায় সাবস্ক্রাইব করার সংখ্যা কম। দর্শক বন্ধু, আপনার থেকে এইটুকু অনুরোধ রইল, যদি মনে হয় সম্ভব, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমঃ শিবায়।